যে কোন কোন অঙ্কগুলো পরীক্ষায় পড়বে এবং কোন কোন অঙ্কগুলো তোমাদের পুরোভাবে করতে হবে, এবং সবগুলোই কিন্তু তোমাদেরকে আজকে বলে দেওয়া হবে। ওকে, তো প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। এক ব্যক্তি কোনো বস্তুকে 8% ক্ষতিতে বিক্রয় করে যদি সে বস্তুটি আরও 37 টাকা বেশিতে বিক্রয় করত, তাহলে তার 10.5% লাভ হতো। বস্তুটির ক্রয় মূল্য নির্ণয় করো। বস্তুটির ক্রয় মূল্য নির্ণয় করতে কিন্তু আমাদেরকে বলছে। তাহলে এইরকম টাইপের অঙ্ক আমরা করবো কি করে, তো তোমরা প্রত্যেকে একটু দেখে নাও। তাহলে কোনো ব্যক্তি কোনো বস্তুকে 8% ক্ষতি এবং 10.5% লাভ, তাহলে এদের মধ্যে আমাদেরকে অন্তর বের করতে হবে। তাহলে এই যে 8% ক্ষতি এবং 10.5% লাভ, তো এদের মধ্যে যদি আমি অন্তর বের করতে চাই, তাহলে আমরা কীভাবে অন্তরটাকে বের করব, তো সেটা একটু দেখে নাও। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 8% ক্ষতি ও 10.5% লাভের অন্তর, অন্তর মানে আমরা জানি বিয়োগফল। 8% ক্ষতি মানে আর 10.5% লাভ, তাহলে এই যে ক্ষতি আর লাভ যখনই পরীক্ষায় থাকবে তখন কিন্তু ডাইরেক্ট একদম চোখ মুজে 8-এর সাথে 10.5-এ কিন্তু যোগ করে দাও। অনেকে ভাববে যে অন্তর মানে বিয়োগ, কিন্তু এক্ষেত্রে অন্তর কিন্তু আলাদা। ওকে, মানে দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্সটা কিন্তু দুটোর মধ্যে গড়টাকে কিন্তু আমরা নির্ণয় করতে হবে। তাহলে টোটাল হবে 18.5%। ওকে, এবারে এই 18.5% মানে আমাদের এখানে বলে দিয়েছে কত। তাহলে এই যে 18.5% মানে এখানে বলে দিয়েছে কত পার্সেন্ট, কত টাকা, সরি 37 টাকা। তাহলে আমাদের 100তে বার করতে হবে। তাহলে 100তে হচ্ছে কত, 37 ডিভাইডেড বাই 18.5 পার্সেন্টেজটাকে আমরা যদি তুলি, তাহলে ইন্টুকে 100 দিয়ে আমাদের গুণ করতে হবে। তাহলে এখানে আমরা কত করব, তাহলে এখানে যদি আমরা পার্সেন্টেজটাকে যদি তুলি, তাহলে উপরে একটা শূন্য বসবে। তাহলে এখানে যদি আমরা 2 দিয়ে কাটাকাটি করি, তাহলে 100 গুণে কত হচ্ছে 200। তাহলে এই 200 হচ্ছে আমাদের উত্তর। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে এই অঙ্কতে আমরা একটা জিনিসই বুঝতে পারলাম যে কোনো বস্তুকে যখন 8% ক্ষতিতে বিক্রয় করে ওই বস্তুটিকে যখনই আবার কেনার সময় যখন 37 টাকা আমাকে যখন বেশিতে যখন বিক্রয় করতে হবে, তখন আমার 10.5% লাভ হতো। তো এক্ষেত্রে আমাদের একটা সূত্র মনে রাখতে হবে যে এই 8% ক্ষতি এবং 10.5% লাভ, এই দুটোর মধ্যে অন্তর অর্থাৎ এই লাভ ক্ষতিতে অন্তর মানে হচ্ছে দুটোকেই কিন্তু আমরা কী করে নেবো, যোগ করে নেবো। তো যোগ করে কত হবে, 18.5%। তাহলে এই 18.5% মানে এখানে বলে দিয়েছে 37 টাকা। যেহেতু 37 টাকা বেশিতে আমরা বিক্রয় যদি করি, তাহলে 100তে কত কাটাকাটি করলাম, টোটাল উত্তর বেরিয়ে গেল 200। ওকে, নেক্সট প্রশ্ন। এক ব্যক্তি কোনো বস্তুকে 18% ক্ষতিতে বিক্রয় করে যদি সে বস্তুটি আরও 960 টাকা বেশিতে বিক্রয় করত, তাহলে তার 12% লাভ হতো। এখন বস্তুটি 3840 টাকায় বিক্রয় করলে শতকরা লাভ নির্ণয় করো। তাহলে শতকরা লাভ কিন্তু এখানে আমাদের কি করতে বলেছে, নির্ণয় করতে কিন্তু বলছে। তাহলে আমাদের সেই একই রকম আমরা বের করব যে 18% ক্ষতি এবং 12% লাভ। তাহলে টোটাল কত হবে, 18 + 12। তাহলে 18 আর 12 যদি যোগ করি 30%, তাহলে 30% মানে এখানে টাকাটা দিয়ে দিয়েছে কত, 960। ওকে, তাহলে 100তে কত, তাহলে 960 ডিভাইডেড বাই 30 ইন্টু 100। তাহলে কাটাকাটি করি, তাহলে এটাকে যদি কাটাকাটি করি তাহলে উপরে হবে 32, যেহেতু 32 3 96 সমান টোটাল হচ্ছে 3200। এবার
কি করছে, যে ওই বস্তুটি যখন ৩,৮৪০ টাকায় যখন বিক্রি করছি, তাহলে ৩২০০ টাকায় আমার হচ্ছে, কিন্তু আমি বিক্রি করছি কত, ৩,৮৪০। তাহলে কি করতে হবে, তাহলে ৩,৮৪০ থেকে ৩২০০কে তুমি বাদ দিয়ে দাও, তাহলে টোটাল উত্তর কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে এখানে টোটাল উত্তর কত হচ্ছে, 640। কতর মধ্যে 640 টাকা আমি লাভ করেছি, ৩২০০ টাকার মধ্যে। তাহলে ৩২০০টাকে নিচে বসাতে হবে ইন্টু 100, কারণ এখানে শতকরা লাভ বলেছে। তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলাম, 32 দুগুণে 64, 10 দুগুণে কত, 10 দুগুণে করেছে 20%। তাহলে এই 20% হচ্ছে উত্তর। ওকে, নেক্সট, কোনো বস্তু 20% লাভে বিক্রয় করা হয়, যদি বস্তুটি 25% লাভে বিক্রয় করা হতো তাহলে 35 টাকা বেশি পাওয়া যেত, তাহলে বস্তুটির ক্রয় মূল্য কত? 20% লাভ আর 25% লাভের অন্তর, তাহলে 20% লাভ আর 25% লাভ। তাহলে এখানে কিন্তু একটা জিনিস কিন্তু দেখার বিষয় আছে, যদি একটা ক্ষতি এবং একটা লাভ যদি হতো তাহলে আমরা অন্তর করার সময় যোগ করতাম, কিন্তু দুটোই যখন লাভ হয় তখন কিন্তু আমাদের কিন্তু কি হয়ে যায়, তখন কিন্তু আমাদের সেই লাভ থেকে কিন্তু আমাদের অন্তর মানে অর্থাৎ বিয়োগ করতে হয়। তো এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, যে দুটোই লাভ এখানে কিন্তু বলেছে, যে কোনো বস্তু 20% লাভে বিক্রয় করা হয়, আবার যদি ওই বস্তুটিকে আবার 25% লাভে যদি বিক্রয় করা হতো তাহলে 35 টাকা বেশি পাওয়া যেত, তাহলে বস্তুটির ক্রয় মূল্য কত? তাহলে বস্তুটির ক্রয় মূল্য বের করতে গেলে তাহলে কী করতে হবে, 25 মাইনাস 20, 25 থেকে 20 যদি আমরা বাদ দিই তাহলে কত হবে, 5%। তাহলে 5% সমান এখানে বলেছে 35, তাহলে 100%-এ কত, তাহলে 35/5 ইন্টু 100, তাহলে 5 7 35, তাহলে টোটাল উত্তর হয়ে যাচ্ছে 700 টাকা। এরকম টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু থাকবে, দুটোর মধ্যে কিন্তু কেউই কনফিউজ করবে না যে প্রশ্নটা কি বলতে চাইছে। ওকে, নেক্সট 4 অঙ্কটা, 33টি আপেল বিক্রয় করে কোনো ব্যক্তি 11টি আপেলের ক্রয় মূল্যের সমান লাভ করে, অর্থাৎ 33টি আপেল বিক্রয় করে কোনো ব্যক্তি ওই 33টার মধ্যে 11টি আপেলের ক্রয় মূল্যের সমান লাভ করে, অর্থাৎ যে দামে সে কিনছে তত সেই দামেই সে কিন্তু তত টাকা কিন্তু লাভ করছে। তাহলে লাভের শতকরা হার কত? এরকম টাইপের অঙ্ক যদি আমরা করতে যাই তাহলে কি করতে হবে বলো? এরকম যদি অঙ্ক আমরা যদি করতে যাই তাহলে এই অঙ্ক করার একটা শর্টকাট ফর্মুলা আমাদের পরীক্ষার সময় মনে রাখতে হবে। তাহলে সেই ফর্মুলাটা হচ্ছে লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে লাভ কত করেছে, 11টি আপেলের ক্রয় মূল্যের সমান, তাহলে 11। ওকে, তাহলে 11 সিপি আমরা জানি যে ক্রয় মূল্যের উপর আমরা লাভ করি, 33 টাকাতে বিক্রয় করেছে, 33 এসপি মাইনাস 33 সিপি। তাহলে 33টা আপেলে বিক্রি করে সে 11টি আপেলেরই ক্রয় মূল্যের সমান লাভ করছে, কার উপর, 33টা আপেলের উপর। সেই জন্যই কিন্তু আমরা লাভের নিচে লিখলাম 11 সিপি সমান হচ্ছে 33 এসপি মাইনাস 33 সিপি। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হবে, 44 সিপি সমান হচ্ছে 33 এসপি। তাহলে সিপি ডিভাইডেড বাই এসপি সমান হচ্ছে 33/44। তাহলে এটাকে যদি কাটাকাটি করি, 11 দিয়ে 3 11 33, 4 11 44, তার ডিফারেন্স কত, +1 একক। তাহলে এদের ডিফারেন্সে +1 একক। তাহলে একের মধ্যে কত, একের মধ্যে কত লাভ করেছে, লাভটা সবসময় আমরা ক্রয় মূল্যের উপর করি, তাহলে 1/3 ইন্টু 100। এটাকে যদি আমরা ভাগ করে নিই তাহলে একটা পূর্ণ বেরোবে, 33 পূর্ণ 1/3%। তাহলে এটাই হচ্ছে উত্তর। ওকে, এইরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ।
5, 14টি বস্তু বিক্রয় করে কোনো ব্যক্তির দুটি বস্তুর ক্রয় মূল্যের সমান ক্ষতি হয়, ক্ষতির শতকরা হার কত? 14টি বস্তু বিক্রয় করে কোনো ব্যক্তির দুটি বস্তুর ক্রয় মূল্যের কিন্তু সমান ক্ষতি হচ্ছে, অর্থাৎ 14টি বস্তুকে বিক্রয় করে কোনো একজন ব্যক্তির দুটি বস্তুর ক্রয় মূল্যের সমান ক্ষতি হচ্ছে, মানে যে 14টি বস্তু কিনছে তার মধ্যে দুটি বস্তু যত টাকা দামে কিনছে সে কিন্তু সেই সমানভাবে কিন্তু সে কী করছে, ক্ষতি করছে ক্রয় মূল্যে, মানে কেনার ওপর তার লস হচ্ছে, অর্থাৎ তাহলে সেই ক্ষতির শতকরা হার কত? তাহলে আমাদের সেই ক্ষতির ফর্মুলা জানতে হবে। তাহলে ক্ষতি সমান আমরা জানি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে ক্ষতি এখানে বলেছে, তাহলে দুটি বস্তুর ক্রয় মূল্য, তাহলে 2CP সমান ক্রয় মূল্য এখানে কত? ক্রয় মূল্য এখানে বলেছে যে 14CP মাইনাস যেটা ক্রয় মূল্য হয় সেটাকেই আমরা ক্ষতির বা কেনার সময় আমরা বিক্রয় মূল্য হিসাবে সেটাকে আমরা ধরে নিই SP। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে 12CP সমান হচ্ছে 14SP, তাহলে CP বাই SP সমান 14/12, তাহলে 7 দিয়ে কাটাকাটি করলে 6, তাহলে এটা হচ্ছে 1 কতর মধ্যে, 7-এর মধ্যে ইন্টু 100, এটাকে যদি আমরা পূর্ণ ভাঙি তাহলে হচ্ছে 14 পূর্ণ 2/7%। তাহলে এই রকম দুটো টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, 4এরটা এবং 5এরটা। বলো এর মধ্যে থেকে তোমাদের যদি কাউরির কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু বলতে পারো। ওকে, আশা করছি কাউরির কোনো অসুবিধা নেই। তাহলে আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি, চলো। 25 মিটার কাপড় বিক্রয় করে কোনো ব্যক্তির 5 মিটার কাপড়ের বিক্রয় মূল্যের সমান লাভ হয়, তাহলে লাভের হার কত? প্রশ্নটা কি বললাম, 25 মিটার কাপড় বিক্রয় করে কোনো ব্যক্তির 5 মিটার কাপড়ের বিক্রয় মূল্যের সমান লাভ হয়, অর্থাৎ 25 মিটার কাপড় বিক্রি করছি, সেই ব্যক্তি কাপড়টা বিক্রি করছে 5 মিটার কাপড়ের, মানে 25 মিটার কাপড়ের মধ্যে 5 মিটার কাপড় বিক্রয় মূল্যের সমান লাভ হচ্ছে, মানে যত টাকা দামে বিক্রি করছে তত টাকায় কিন্তু তার লাভ হচ্ছে, অর্থাৎ তাহলে সে লাভের হার কত, মানে তার লাভের ভাগটা কত, এটা কিন্তু আমাদেরকে বের করতে বলেছে। তাহলে এরকম অঙ্ক আমরা অতি অল্প সময়ের মধ্যে কি লিখতে পারি, তাহলে আমাদের লাভ বের করতে হলে তার লাভের ফর্মুলা একটু আগে আমরা তোমাদের বললাম। তাহলে লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে এখানে লাভ কত করেছে, 5 মিটার মানে 5SP সমান 25CP, ক্রয় মূল্যের উপরই আমরা লাভটা করি, 25SP মাইনাস 25CP। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 20SP সমান 25CP, তাহলে SP ডিভাইডেড বাই CP সমান 25/20, 25/20, তাহলে কাটাকাটি করি, 5 5 25, 4 5 20, তাহলে কত হচ্ছে 1 একক ডিফারেন্স হচ্ছে। তাহলে লাভ সবসময় আমরা কার ওপর করি, লাভ সবসময় আমরা ক্রয় মূল্যের ওপর লাভ করি,
তাহলে 1/4 ইন্টু 100, তাহলে 4 25 100, তাহলে 25% হচ্ছে আমার উত্তর। ওকে, 25% কিন্তু আমার হচ্ছে উত্তর। নেক্সট 7 নাম্বার, 72টি পেন বিক্রয় করলে কোনো ব্যক্তির 8টি পেনের বিক্রয় মূল্যের সমান ক্ষতি হয়, তাহলে ক্ষতির শতকরা হার কত? তাহলে আমরা সেই আগের অঙ্কটার মতোই এই অঙ্কটাই সেম, ক্ষতির শতকরা হার আমাদের এখানে বের করতে বলেছে। তাহলে এই অঙ্কটা আমি আর করছি না, আগের অঙ্কটার মতোই আমরা এই অঙ্কটা করব। তো সেম অঙ্ক, তো উত্তরটা কত হবে আমি জাস্ট লিখে দিচ্ছি, তোমরা বাড়িতে এটা একটু মিলিয়ে নেবে। 10%, তাহলে 7-এর অঙ্কটার উত্তর হচ্ছে আমাদের কত পার্সেন্ট? 10%। ওকে, নেক্সট, বিক্রয় মূল্যের ওপর 12.1/2% লাভ হলে বস্তুর প্রকৃত লাভের শতকরা হার কত? তাহলে আমি তোমাদের কিন্তু এই পার্সেন্টগুলো কিন্তু মনে রাখতে বলেছিলাম আমরা যখন শতকরা অঙ্কগুলো করাচ্ছিলাম। তাহলে একদম আমাদের চট করে ধরে নিতে হবে 12.1/2% মানে কত। তাহলে 12.1/2% মানে হচ্ছে যে 1/8। তাহলে এখানে 1 টাকা হচ্ছে লাভ আর 8 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, মানে বিক্রয় মূল্যের ওপর আমি কিন্তু লাভটা কিন্তু করেছি। তাহলে ক্রয় মূল্যটা তাহলে কত দাঁড়াবে? তাহলে আসল লাভ আমার তাহলে কত হবে? তাহলে ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য সমান আমি লিখতে পারি 8 - 1 সমান কত? 7 একক। ওকে, এবার এই যে লাভের প্রকৃত মান কত, তা লাভের প্রকৃত মান আমরা সবসময় জানি যে লাভ সবসময় আমরা ক্রয় মূল্যের উপর করি। তাহলে 1/7 ইন্টু 100, তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে একটা পূর্ণ আসবে 14.2/7%, তাহলে এটাই হচ্ছে উত্তর। ওকে, 9 নম্বর, বিক্রয় মূল্যের উপর 8.1/3% ক্ষতি হলে বস্তুর প্রকৃত ক্ষতির শতকরা হার কত? শুধুমাত্র ক্ষতি লাভ, তারপর তোমাদের ডেটাগুলো এরকমভাবে কিন্তু চেঞ্জ করে দেবে। তাহলে একই রকমভাবে করব। তাহলে এই অঙ্কটা হচ্ছে এই অঙ্কটা, তাহলে 8.1/3% মানে এটাকে যদি আমরা পূর্ণ ভাঙি, ক্ষতি যেহেতু বলছে সেহেতু -1/12, তাহলে 1টা হচ্ছে ক্ষতি আর 12টা হচ্ছে বিক্রয় মূল্য। একটু আগেই আমরা এরকম টাইপের অঙ্ক কিন্তু করলাম। ওকে, তাহলে ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য কি হবে? 12 যুক্ত 1, তাহলে 1 কেন হলো? কারণ এখানে ক্ষতি বলেছে, ক্ষতি হলে যোগ এবং লাভ হলে বিয়োগ। লাভ হলে সবসময় ক্রয় মূল্য থেকে আমরা বিয়োগ করব, আর ক্ষতি হলে আমরা ক্রয় মূল্য থেকে যোগ করব। সেটা কেন, সেটা কিন্তু আমরা সূত্রতে কিন্তু আলোচনা কিন্তু করেছিলাম, কারণ ক্ষতির সূত্রে আমরা কিন্তু পুরোটা কিন্তু আলোচনা করেছিলাম। তাহলে এটা যদি যোগ করি তাহলে কত হবে? 13। তাহলে ক্রয় মূল্যের উপর ক্ষতি হচ্ছে, তাহলে 1/13 ইন্টু 100, সঠিক উত্তর হয়ে যাবে 7/9/13%। তাহলে এটাই হচ্ছে আমার কি, এটাই হচ্ছে আমাদের উত্তর, 7/9/13%। ওকে, তাহলে 8 এবং 9 অঙ্ক, এই দুটো অঙ্ক প্রত্যেকে বুঝতে পেরেছো। ওকে, কোনো বস্তুকে 13,400 টাকায় বিক্রয় করলে যে লাভ হয়, 11,600 টাকা বিক্রয় করলে সেই পরিমাণ ক্ষতি হয়। অর্থাৎ যে টাকায় বিক্রি করছি, বিক্রি করার পরে যেটুকু লাভ হচ্ছে আমার, সেই টাকায় যদি আমি আবার বিক্রয় করি তাহলে কিন্তু আমার ক্ষতি হচ্ছে কত পার্সেন্ট? 15%। তাহলে এই যে লাভে বিক্রয় যদি আমরা করি কোনো শতাংশ হারে, তাহলে সেই বস্তুটির বিক্রয় মূল্য কত হবে? তাহলে এরকম টাইপের যদি আমরা অঙ্ক যদি করি তাহলে আমরা কি করব, একটা
সূত্র আমাদের মনে রাখতে হবে। সূত্রটা হচ্ছে যে টাকায় আমরা বিক্রি করব সে টাকায় যদি আমরা লাভ করি তাহলে আমরা টোটাল করে 2 দিয়ে কিন্তু ভাগ করব, যেহেতু আমরা গড়ে কিন্তু এটাকে পরিণত করব। তাহলে 13,400 প্লাস 11,600 ডিভাইডেড বাই 2, কারণ দুটো আছে যেহেতু 2 দিয়ে আমরা ভাগ করব। তাহলে এটা কত হবে? 25,000 ডিভাইডেড বাই 2 সমান হচ্ছে 12,500। তাহলে লাভ কততে করছি? 15% লাভে। তাহলে অতএব 15% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য হবে, তাহলে বিক্রয় করলে বিক্রয় মূল্য হবে, তাহলে কি করব? কত বেরিয়েছে আমার? 12,500 ডিভাইডেড বাই 100 ইন্টু 115। ওকে, 115। 115 কেন করলাম? কারণ এই যে বললাম যে 15% লাভে যদি বিক্রয় করি, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলাম, তাহলে 125কে যদি আমরা 115 দিয়ে যদি গুণ করি তাহলে আমরা উত্তর পেয়ে যাব। তাহলে 1 4 3 7 5, তাহলে এটাই হচ্ছে কি? এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে 1 4 3 7 5। ওকে, 10-এর অঙ্কটা কিন্তু আমরা করে নিলাম। কোনো বস্তুকে এত টাকায় বিক্রি করলে যে লাভ হয়, এত টাকায় বিক্রি করলে সেই পরিমাণ ক্ষতি হয়। তাহলে ক্ষতি হয় কত হচ্ছে? 15% লাভে আমরা বিক্রয় যদি করি তাহলে সেই বস্তুটির বিক্রয় মূল্য কত হবে? তাহলে 14,375 হচ্ছে আমার এই প্রশ্নের কিন্তু উত্তর। ওকে, নেক্সট। একটি বস্তু 455 টাকায় বিক্রয় করলে যে ক্ষতি হয় 490 টাকায় বিক্রয় করলে তার 4 গুণ লাভ হয়। অর্থাৎ 450 টাকায় যদি কোনো বস্তুকে আমরা বিক্রয় করি তাহলে বিক্রয় করার পরে যে ক্ষতি হয় সেটাকে যদি আমরা আবার সেই 490 টাকায় যদি বিক্রয় করি তার থেকে কিন্তু 4 গুণ লাভ হয়। তাহলে বস্তুটির ক্রয় মূল্য নির্ণয় করো। তাহলে এরকম টাইপের যদি আমরা অঙ্ক করি তাহলে আমরা কীভাবে করব? তো সহজ প্রসেস, পরীক্ষার সময় তোমরা কীভাবে করবে দেখে নাও। 455 আর একদিকে লিখলাম 490। ওকে, তাহলে দেখো 455 আর 490, তাহলে যদি এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের একটা অনুপাতে কিন্তু বের করতে হবে। তাহলে সেই অনুপাতটা আমরা কিভাবে পাবো? এই যে 455 এবং 490কে যদি আমরা অনুপাতে যদি আনি, এরকমভাবে যদি আমরা অনুপাতে আনি তাহলে 1:4। কাটাকাটি করে কিন্তু এই 1:4 কিন্তু আসবে। কাটাকাটিটা আমি এই মুহূর্তে দেখাচ্ছি না। প্রথমে 5 দিয়ে কাটাকাটি করবে দুটোকে, তারপর আবার কাটাকাটি করবে, দিয়ে কাটাকাটি করার পরে 1:4 আসবে। তাহলে এই 1টা হচ্ছে ক্ষতি আর এই 4টা হচ্ছে লাভ। তাহলে ক্ষতি যদি লাভ হয় তাহলে সেটাকে কিসের ফর্মুলা দাঁড়িয়ে যাচ্ছে? ক্রয় মূল্য। ওকে, তাহলে 1 + 4 সমান কত একক? 5 একক। কী করে 5 এককটা বের করলাম? এই অনুপাত থেকে আমরা 5 এককটা বের করলাম। এবং এই যে 490 থেকে 455টাকে আমরা কি করব? বাদ দেবো। তাহলে 490 মাইনাস 455 সমান কত হচ্ছে? 35। তাহলে 1 একক মানে আমি লিখতে পারি 35 ডিভাইডেড বাই 5। কেন? কারণ আমরা সেটাকে ক্রয় মূল্য ক্ষতিতে আমরা সেটাকে কনভার্ট করলাম। তাহলে 5 7কে 35, তাহলে উত্তর হচ্ছে 7। কিন্তু এখানে বলেছে বস্তুর ক্রয় মূল্য। বস্তুর ক্রয় মূল্য কত? 455 টাকা, মানে আমার আসল দাম। তাই 455 + 7,
এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 462 হচ্ছে আমার কি উত্তর। ওকে, 462। তাহলে 11 দাগের উত্তর হলো 462। এরকম টাইপের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, তো তোমরা কিন্তু এরকম টাইপের প্রশ্ন কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে। ওকে, নেক্সট প্রশ্ন। একটি বস্তু 870 টাকায় বিক্রয় করলে যে লাভ হয়, 450 টাকায় বিক্রি করলে তার অর্ধেক ক্ষতি হয়। অর্থাৎ 25% লাভে যদি সে বিক্রয় করে, তাহলে বস্তুটির বিক্রয় মূল্য কত হবে? তাহলে এই হচ্ছে আমার প্রশ্ন, বস্তুটির বিক্রয় মূল্য কত হবে? এটা একটা জিনিস এখানে আগের অঙ্কটা থেকে এই অঙ্কটা 25% লাভটা জুড়ে দিয়েছে। তাহলে আমি এতক্ষণ প্রথম থেকে যা করছিলাম সেটুকুই করব, লাস্টে আমরা 125 দিয়ে সেটাকে ভাগ করে নেবো। অর্থাৎ আমরা কীভাবে করছিলাম, তাহলে প্রথমে 450 870, তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি, কাটাকাটিটা তোমরা বাড়িতে করবে 1:2। ওকে, তাহলে 1টা হচ্ছে ক্ষতি আর 2টা হচ্ছে লাভ, আর ক্ষতি লাভ সমান আমরা জানি ক্রয় মূল্য। ওকে, এটাকে যদি আমি আবার করি, তাহলে 1 + 2 সমান কত হচ্ছে 3। আবার এদিকে যদি আমরা লাভ ক্ষতিটা বের করতে চাই, 870 মাইনাস 450, তাহলে এটা কত হবে 420। ওকে, তাহলে অতএব 1 একক মানে আমরা জানি যে 420/3 সমান কত হবে 140। তাহলে 140টা কার সাথে সমান? ক্রয় মূল্যের সাথে সমান। তাহলে এখানে ক্রয় মূল্য কত বলেছে? এখন আসল দাম, অর্থাৎ বস্তুটি ক্রয় মূল্য হচ্ছে 450 টাকায় বিক্রি যদি সে করে, তাহলে 450 + 140, এটাকে যদি আমি যোগ করি তাহলে কত হবে 590। তাহলে 25% লাভ, তাহলে 590 × 125/100। এটাকে যদি কাটাকাটি করি তাহলে কত হবে, এটা যদি কাটাকাটি করি তাহলে কত হবে 737.50 টাকা। তাহলে এটাই হচ্ছে আমার উত্তর। ওকে, এটা একটুকু মিলিয়ে দিয়ে নাও, এটা আলাদা অঙ্ক, এটা কিন্তু আলাদা অঙ্ক। 13 দাগের অঙ্ক। এক ব্যক্তি 10 টাকা 11টি বস্তু ক্রয় করে 11 টাকায় 10টি বস্তু বিক্রয় করে, তাহলে ব্যক্তির লাভ বা ক্ষতির শতকরা হার কত? এইরকম অঙ্ক যদি পরীক্ষায় আসে, তাহলে ক্রয় করার সময় আর বিক্রয় করার সময় লাভটা কিন্তু দেখে নেবে। তাহলে একদিকে লিখছি বস্তু আর একদিকে লিখছি মূল্য। তাহলে বস্তু কত? 11 টাকায় বস্তুটা ক্রয় করছে। ওকে, 11 টাকায়, আর মূল্য কত পাচ্ছে 10 টাকা। আবার বিক্রয় করার সময় 10 টাকা পাচ্ছে, আবার 11 টাকা মূল্য পাচ্ছে। তাহলে আমাকে কিন্তু এই দিকটা সমান করতে হবে। কোন দিকটা সমান করতে হবে? এখানে 10 আর এখানে 11। তাহলে আমাকে কিন্তু কি করতে হবে, এই এই 10-এ 10-এ কিন্তু আমাদের কিন্তু এই জায়গাটাকে সমান করতে হবে। এখানে যদি আমরা 10 নিই তাহলে 10 10-এ 100, আর এই কোনাকুনি জায়গাতে যদি আমরা এখানে 11 নিই, ওকে, তাহলে এখানে যদি 10 দিয়ে গুণ করি তাহলে উপরটাকেও 10 দিয়ে গুণ করব, তাহলে কত হবে এখানে 110। আর এখানে যদি 11 দিয়ে যদি গুণ করি তাহলে হবে 110, তাহলে এটাতেও 110। তাহলে এই দিকটা বাঁ দিকটা সমান হয়ে গেল, তাহলে এটাকে এটা আছে 100। ওকে, তাহলে এটা যদি 100 হয়, তাহলে এই কোনাকুনিতে যদি আমরা এটাকেও যদি গুণ করি 11 11, তাহলে এখানে 121। তাহলে 100 আর 100 ডিফারেন্স কত? 21। কতর মধ্যে? 100-র মধ্যে, ইন্টু 100, কাটাকাটি করে দাও, তাহলে 21%। ওকে, এরকম টাইপের কিন্তু প্রশ্ন কিন্তু হবে। তাহলে একদিকে লিখলাম বস্তু, একদিকে লিখলাম মূল্য। বস্তুর জায়গাতে লিখলাম 11, মূল্যের জায়গাতে লিখলাম 10।
আবার বিক্রয় করার সময় সেটাকে উল্টিয়ে দিলাম 10 আর 11। এবারে কি করতে হবে, এবার আমাদের কিন্তু দুটোকেই কিন্তু সমান করতে হবে। তাই সমানটা আমরা কীভাবে করব, বস্তু মূল্য বস্তুটাকে কিন্তু আমাদেরকে সমান করতে হবে। তাই বস্তুকে যদি সমান করি তাহলে আমরা বুদ্ধি করে কি করলাম, যে 10কে 10 দিয়ে গুণ করলাম 100, তাহলে আমাদের এই বস্তুকেও 10 দিয়ে গুণ করতে হবে। মানে মূল্যকে যে সংখ্যা দিয়ে গুণ করবে বস্তুকেও কিন্তু সেই সংখ্যা দিয়ে গুণ করবে। আবার আমরা মূল্যকে 11 দিয়ে গুণ করলাম, 11 দিয়ে গুণ করে কত হলো 121, তাহলে এদিকেও কিন্তু আমার এইটাকেও মিলে গেল। বস্তুটাকে সমান করতে গেলে কিন্তু আমাদের কিন্তু সেরকমভাবে কিন্তু বের করতে হবে। তাহলে এই টোটাল উত্তর হয়ে গেল 21%। নেক্সট, এক ব্যক্তি 4টি পেন 5 টাকা দরে ক্রয় করে 5টি পেন 7 টাকা দরে বিক্রয় করলে মোট 18 টাকা লাভ করে। তাহলে ব্যক্তিটি মোট কতগুলি পেন বিক্রয় করেছিল? এরকম টাইপের অঙ্ক 100% পরীক্ষায় কমন পড়বে। যেমন টাইপে দেখাবো সেরকম টাইপে কিন্তু তোমরা পরীক্ষায় করবে। তাহলে একদিকে লিখলাম পেন আর একদিকে লিখলাম মূল্য, আগের অঙ্কটার মতো। তাহলে সে কি করছে, 4টি পেন 5 টাকা দরে কিনছে, তাহলে 4টি পেন 5 টাকা দামে কিনছে, মূল্য মানে টাকা দিচ্ছে। আবার বিক্রয় করার সময় সে কি করছে, বিক্রয় করার সময় আবার সেই 5 টাকা মূল্যে 4টি পেন কিন্তু বিক্রয় করছে। তাহলে এবার আমরা কি করব, আগের অঙ্কটার মতো পেনটাকে আমরা সমান করব। তাহলে পেনটাকে যদি সমান করি তাহলে এখানে কত হবে, পেনটাকে যদি আমরা সমান করি তাহলে দুটোকেই কিন্তু আমাদের 20 আনতে হবে। ওকে, তাহলে 20টা আমাদের আনতে হবে তাহলে পেনটাকে সমান করতে গেলে। তাহলে এখানে 4, এখানে 5, এখানে 5, এখানে 4, তাহলে এটার সাথে কত গুণ করতে হবে, এটার সাথে আছে 5 গুণ, তবে এখানে 20 হবে। তাহলে এটাও 20 আর এটাও 20, আর এটার সাথে কত গুণ, এটার সাথে কত গুণ, এটার সাথে কিন্তু 7 গুণ, এই 4 গুণ, 4 7 28। ওকে, আর 5 5 কত হয় 25, আর এটা তো 20 মিলে গেল। এটা 25 থেকে 28 যদি আমরা ডিফারেন্স করি তাহলে 3, কতর মধ্যে 3, 18-র মধ্যে 3 বলে দিয়েছে, তাহলে 1 3 6 18, তাহলে হবে 6। ওকে, আর 20-র মধ্যে কত, 20-র মধ্যে 6কে 20 দিয়ে গুণ করে দাও, তাহলে 6 20 120, তাহলে 120 হচ্ছে উত্তর। ইজি একদম। দুটো যে অঙ্ক বোঝালাম এই দুটোর মধ্যে কিন্তু একটা টাইপ কিন্তু পরীক্ষায় থাকবে। ওকে, নেক্সট, 80টি বল 140 টাকায় বিক্রয় করায় এক ব্যক্তির 30% ক্ষতি হলো। তাহলে 104 টাকায় কতগুলি বল বিক্রয় করলে সেই ব্যক্তির 3% লাভ হবে? তাহলে মনে রাখবে এক্ষেত্রে একটা সূত্র হচ্ছে বস্তু সংখ্যা ডিভাইডেড বাই প্রদত্ত সংখ্যা ইনটু লাভ পার ক্ষতি। তাহলে আমরা সেই সূত্রে বসিয়ে দিচ্ছি, 80 ডিভাইডেড বাই 140 ইন্টু 100 মাইনাস 30 সমান এক্স ডিভাইডেড বাই 104 ইন্টু 100 প্লাস 30, সেম এক্স ধরে নিলাম। তাহলে এটাকে আমরা কীভাবে করবো, তাহলে 80 ইন্টু 70, ওকে, কারণ 100 থেকে 30 বাদ দিলে 70 থাকে, ডিভাইডেড বাই 140 সমান এক্স গণিত 130 ডিভাইডেড বাই 104। এটাকে যদি তোমরা বাড়িতে ভালো করে যদি কাটাকাটি করো তাহলে এখানে বেরোবে 5x ডিভাইডেড বাই 4 সমান 40। তো x সমান 40 ইন্টু 4 ডিভাইডেড বাই 5,
তাহলে 5 8 40, 4 8 কত 32। তাহলে এই 32 হচ্ছে আমার এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো আজকে আমাদের এই 15টা অঙ্কই ছিল তোমাদের জন্য। 15টা অঙ্ক খুব গুরুত্বপূর্ণ অঙ্ক আজকে আমরা প্রফিট এবং লস, লাভ ক্ষতির পার্ট 3 নাম্বার ক্লাসে করলাম। আজকের ডেটটা হচ্ছে কত, আজকে ডেট হচ্ছে 11/04/2025। তো এই যে 15টা অঙ্ক তোমাদেরকে করালাম, এরকম টাইপেই কিন্তু আরআরবি, গ্রুপ ডি, এনটিপিসি, রেলের যাবতীয় পরীক্ষায় এখান থেকেই পরীক্ষায় তোমাদের প্রশ্ন থাকবে। তবে কিন্তু ডেটা চেঞ্জ থাকবে, তোমাদের কিন্তু আঁকটা দেখে নিতে হবে। তো আজকে এই 15টা অঙ্ক তোমরা বাড়িতে ভালোভাবে করবে। যারা রেকর্ড দেখবে তারাও ভিডিওগুলো হয়তো 2বার 3বার করে দেখবে, এবং যারা লাইভে ক্লাস করেছো তারাও ভিডিওটা দেখবে, এবং যারা করনি তারা মোটামুটি করার চেষ্টা করবে, কারণ অঙ্ক সবসময় লাইভ ক্লাসে বোঝা যায়। তো আজকে আমাদের এই পর্যন্তই কমপ্লিট করলাম। নেক্সট দিন আমরা পার্ট 3 প্রফিট এবং লসের বাকি অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করব। তাহলে প্রফিট লসের আমরা পার্ট 3, পার্ট 4, পার্ট 5 এই 5টা পার্টের টাইপের অঙ্ক তোমাদেরকে কিন্তু আমি প্র্যাকটিস করাবো। তো পার্ট 3 করে নিলাম। এখনও যারা পার্ট 1 এবং পার্ট 2 দেখোনি, আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে ভিডিও লিঙ্ক, তোমরা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারবে। থ্যাংক ইউ, আশা করছি প্রত্যেকে আজকে ক্লাস ভালো লেগেছে। তো আজকে আমরা এখানেই কমপ্লিট করলাম। নেক্সট দিন আমরা বাকি পার্টের অঙ্কগুলো করবো। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট।